উপস্থিত আমার সামনে মা ও বোনেরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি। উদ্দেশ্যটা কি? নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে আমরা বিজয়ী হয়ে আসতে পারি, সুষ্ঠুভাবে করে বিজয়ী হতে পারি। আপনারা কি এখানে এজেন্ট? এজেন্ট মানে কি জানেন? এজেন্ট মানে হচ্ছে দায়িত্ব। আপনাকে দায়িত্ব দেওয়া হবে, ক্ষমতাও দেওয়া হবে। আমরা কিন্তু ভোট কেন্দ্রে কেউ থাকবো না, আপনারা থাকবেন। ভোটটা নেওয়ার দায়িত্ব কার? আপনাদের। আপনাদেরকে সেই দায়িত্ব কিভাবে পালন করতে হবে, কিভাবে হচ্ছে আপনারা কি কাজ করবেন সবাই শিখাই দিবে। আমাদের স্যাররা আছেন, আপনাদের কাছে সব সারাদিন শেখানো হবে। আপনাদের ওখানে সব থেকে বেশি একটা কাজ হচ্ছে মাথাটা ঠান্ডা রাখা। আপনারা যদি মাথা গরম করেন তাহলে কিন্তু আমাদের প্রার্থীর ক্ষতি। আপনাদের ওখানে উত্তেজিত করার অনেক চেষ্টা করবেন, আপনারা উত্তেজিত হবেন না। আপনারা দেখবেন যে মানে ভোটটা ঠিকভাবে করতেছে কিনা। মহিলাদের কাছ থেকে অনেকে মেকআপ করি, আমরা মেকআপ খুলে দেখবেন যে হচ্ছে এক লোক দুইবার ভোট দিচ্ছে কিনা। এটা কিন্তু আপনাদের দায়িত্ব, এটা পুরুষ মানুষ করতে পারবে না। আপনারা মহিলারা মহিলাদের মুখ দেখবেন। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা পর্যন্ত কিন্তু থাকতে হবে। আপনারা সেই দায়িত্বটা খুব সুষ্ঠুভাবে পালন করবেন। আপনাদের উপরে কিন্তু আমাদের অনেক কিছু। মনে করেন রান্নাটা কিন্তু মানে সব জোগাড় যন্ত্র হচ্ছে, কিন্তু রান্না করবেন আপনারা। কথাটা বুঝে গেছে? আর বেশি কিছু বলবো না, আমাদের স্যাররা বাদটা কি বলবেন। আপনারা হচ্ছে সুন্দরভাবে ইয়ে করেন। আমরা একটা প্রোগ্রামে যাবো, তো মা সবাই যাবো। দেখা হবে আবার ইনশাআল্লাহ। দোয়া রেখে আসসালামু আলাইকুম। এবং আয়োজক বিন্দু সহ যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে কি উদ্দেশ্যে আসছি আপনারা তো জানেন। এতক্ষণ সবাই বলেছে, সকল আলোচনা হয়েছে। এখন আমি একটু কথা বলবো। আমাদের মায়েদের কথা শুনে কেউ আছে? নাই, আমরা ঘরের মধ্যে থাকি। আজকে একটু আসছি, হয়তো আপনাদের সময় অনেক ব্যয় হয়েছে, কিন্তু আমরা তো আমাদের সবার সাথে পরিচয় হলো, কথা হচ্ছে, আমরা সবার সাথে কথা বললাম। ভালো লাগছে? এরকম মাঝে মাঝে হলে ভালো লাগবে ইনশাল্লাহ। দোয়া করেন আমরা বিজয়ী হওয়ার পরে এরকম যেন আয়োজন করি। শুধু আগে না, নির্বাচনের আগে না, নির্বাচনের পরেও আয়োজন হবে। এই জন্য আপনাদেরকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। কাজ করবেন তো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু নরমাল ভোটার না, আপনারা কর্মী। আপনারা ভোট নিয়ে দিবেন মানুষের, ভোট নিয়ে দিতে হবে আপনাদেরকে। তো আমাদের হচ্ছে বিএনপির 31 দফা জারি করছে, মানে 31 দফা আমরা বাস্তবায়ন করব। এই দফায় কি কি আছে আমরা তো অনেকে জানি না। এর মধ্যে একটা আছে ফ্যামিলি কার্ড, একটা আছে কৃষি কার্ড, একটা আছে হেলথ কার্ড। ফ্যামিলি কার্ড হচ্ছে আপনার আমাদের মহিলারা পাবো, কৃষি কার্ড পাবো পুরুষ যারা কৃষক, হেলথ কার্ড মোটামুটি আমরা সবাই পাবো, আমিও পাবো। হেলথ কার্ড হচ্ছে মনে করেন হাত পা আল্লাহ সবাইকে দিচ্ছে, নিজের কর্ম নিজে করে খাইতে হবে। সরকার আমাদেরকে সাপোর্ট দিবে। এখন সরকার কেন আপনারা ভোটের আগে আসলেন এখন কেন আসেন না, এটা কিন্তু না, আমরা সাপোর্ট পাচ্ছি। এখন বৃত্তি পাচ্ছে না মেয়েরা, বৃত্তিটা কে শুরু করছে জানেন? খালেদা জিয়া। তো যখন বৃত্তি শুরু করছিল তখন সবাই বলছিল যে এত টাকা দেশে কই আছে, কই থেকে দিবে, ব্যবস্থা হয়েছে না, আপনাদের মেয়েরা পায় না। এই ফ্যামিলি কার্ড নিয়েও এখন জামাতিরা বলে যে এত টাকা কোথা থেকে দিবে তারা। ইনশাল্লাহ শুরু করতে হবে, যে কোনো জিনিসের শুরু করতে হবে। সেটা আমাদের দেশ নায়ক তারেক জিয়া উনি শুরু করতেছেন, আমরা সবাই তাকে সমর্থন জানাই। কি কথাটা কি খারাপ বললাম? তো এখন আমরা আসলে সবাই করি, নির্বাচনের কাজ করি। আমাদের জন্য দোয়া রাখেন। আপনারা সবাই আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা আসেন। আর বড়ঘাটে আমরা থাকি, কোনো দরকারে বড়ঘাটে আসেন, খুব দূরে কি আপনারা আসেন। খুব বেশি মনে সময় লাগবে না, থাকি তো, এসে পরিচয় দিবেন, ইনশাল্লাহ কাজ হবে। দোয়া রাখেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। মনে আমার মা ও বোনেরা, এলাকাবাসী, আয়োজক বিন্দু সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এখানে একটা উদ্দেশ্যে আসছি।
এতক্ষণে সেই উদ্দেশ্যটা আপনারা জানছেন। তো আমাদের পুরুষ মানুষেরা হচ্ছে সবাই বাজারে যায়, মহিলাদের কথা কেউ চিন্তা করে? আপনারা ভোটের কথা শুনেন, কিন্তু কাকে ভোট দিবেন আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগেন না। আপনাদের কাছে এক পক্ষ আসে, আরেক পক্ষ হতে রিস্ক করতে পারে, কম পারছে, আসতে কম পারছে। আপনারা ভাবেন কাকে ভোট দিব, কি করব, অনেক টেনশন। তো ভাবলাম আজকে আপনাদের সাথে দেখা করি। আপনাদের এই সামনের ওয়ার্ডগুলোতে আমি কিন্তু প্রতি ঘরে ঘরে গেছি, এখন সময় কম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু উঠান বৈঠকে আয়োজন করি, তাতে আপনাদের সবার দেখা হোক, একসাথে আমার সাথেও দেখা হোক। কি ভালো লাগতেছে? আচ্ছা, এখন বলি আমার শ্বশুর সম্পর্কে তো অনেকে বলছেন, এখন আমি আপনাদেরকে বলি বিএনপিতে কেন ভোট দিবেন এটা জানার অধিকার আপনাদের আছে কিনা। অনেক দল আছে, এর মাঝে আপনি বিএনপিকে চয়েস করতেছেন, কেন করতেছেন সেটা জানতে হবে। আমাদের বিএনপি নেতা তারেক জিয়া, নাম শুনেছেন? খালেদা জিয়ার ছেলে। উনি বলেছেন উনি যদি সরকার গঠন করেন তাহলে 31টা দফা দিয়েছে উনি। 31 দফা কি এখানে বলা সম্ভব? বলা সম্ভব না। আমি মহিলাদের জন্য, আমাদের সংখ্যালঘু গোষ্ঠীর জন্য যেগুলো দফা আছে আমি সেগুলো আজকে একটু আপনাদেরকে বলি, আপনারা একটু শুনেন। আমাদের মহিলারা সব থেকে আমরা অবহেলিত, আমাদের হাতে টাকা থাকে? টাকা থাকে না। আমাদের জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে। এখন ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার পর অপর গোষ্ঠীর প্রচারণা চালাচ্ছে। কেন টাকা দেশে কোথায়, কোথা থেকে দিবে? এরকম কথা কি শুনছেন আপনারা? এরকম কথা শুনছেন? আপনাদের মেয়েরা উপবৃত্তি পায়? উপবৃত্তি চালু করতে কে জানেন? তারেক জিয়ার মা বেগম খালেদা জিয়া। উনি যখন উপবৃত্তি চালু করেন তখন হচ্ছে আমরাও কিন্তু উপবৃত্তি পাইনি। প্রথম হচ্ছে একটা মানে বাবার আর্থিক অবস্থার বিবরণী দিত, সেই অনুযায়ী যার কম তাকে আগে দেওয়া হতো। কিন্তু এখন এক পর্যায়ে আমাদের কিন্তু সবাই উপবৃত্তিটা পাই। টাকা ম্যানেজ হয়েছে না? শুরু করতে হয়েছে। তো ফ্যামিলি কার্ড প্রথমে 4 কোটি পরিবারকে দিবে। আজকে আপনি পাইলেন না, আপনার মা পাইলো, আপনার শাশুড়ি পাইলো, কার উপকার হবে? শহর অঞ্চলে দিবে না, প্রথম গ্রামে দিবে। তাহলে কারা আগে পাবো? আমরা আগে পাবো। তাহলে কি এটা আমাদের উন্নয়ন না? ফ্যামিলি কার্ড গেল। আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে একটু আগে কথা শুনলাম, খুবই করুণ অবস্থা। বাচ্চা অসুস্থ হলে মাথা হ্যাং হয়ে যায়, কি করব? ওষুধের যে দাম, ওষুধের দাম কি কুলাইতে পারি আমরা? 2টা ওষুধ কম খাই, একটু সুস্থ হলে আর হচ্ছে আমরা করি না, চিকিৎসা করি না, আবার 2 মাস পরে আবার অসুখে পড়ি। উনি বলেছেন হেলথ কার্ড দিবেন। হেলথ কার্ড কেন দিবেন? হেলথ কার্ডের হচ্ছে আপনার একটা ওষুধের নির্দিষ্ট অংশ আমরা কম দামে পাবো, ভর্তুকি দিবে সরকার। হয়তো বিনামূল্যে কি সবকিছু দেওয়া সম্ভব, কিন্তু কমে পাইলে কার উপকার? আমাদের উপকার। আচ্ছা, আমাদের সবাই আমরা কি বেশিরভাগ পেশা হচ্ছে কৃষক। আমরা সার কিনতে গেলে অবস্থা খারাপ, সারের দাম শুনলে। সারে যদি আমরা ভর্তুকি দিয়ে সরকার কম মূল্যে দেয়, এটা কার উপকার হবে? তাহলে এই কার্যক্রমগুলো কার জন্য? আমাদের জন্য। এই সরকারকে আমরা আনবো না, কাকে আনবো? যারা হচ্ছে দুনিয়াদারির চিন্তা না করে বেহেশতের টিকিট দিবে, তাদের জন্য কি আমরা এই ভোটটা দিব? ওইটা কি দেওয়ার ক্ষমতা আমাদের আছে? আমাদের সেই ক্ষমতা কিন্তু নাই। সেটার জন্য নিজের কর্ম করতে হবে। আচ্ছা, বেহেশত না হয় মুসলমানদেরকে দিল, হিন্দু ভোট চাচ্ছে, হিন্দুদেরকে হচ্ছে কোথা থেকে বেহেশত দিবে? এটা কি দ্বিচারিতা না? এটা কি 2 রকম কথা হইল না? তো আপনাদের সবার বিবেক আছে, বিবেচনা আছে। এখন আপনারা কি জন্য বিএনপিকে ভোট দিবেন বুঝতে পারছেন? এখন বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছে আমার শ্বশুর আলহাজ সৈয়দ আলী সাহেব, তাকে তো আপনাদের জয়যুক্ত করতে হবে। আপনারা দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে আপনারা অবশ্যই বিএনপিকে ভোটটা প্রদান করবেন। কারা কারা করবেন একটু হাত তুলেন দেখি। আমার চাচি, খালা, বোনরা কি ভোট দিবে? আমাদের অনেক কাজ। আমরা ভোট কেন্দ্রে সকালবেলা যাব, দরকারে আগের দিনে কাজ করবো, টুকটাক শাড়ি রাখবো। আপা, এলাকার উন্নয়ন হবে, রাস্তার কথা কইছে, এলাকার তো উন্নয়ন হবে। আজকে শুনলাম আপনারা ব্রিজের একটা কাজ করতেছেন, নিজেরাই উদ্যোগ নিচ্ছেন। আচ্ছা, আজকে যদি আপনাদের একজন যোগ্য নেতৃত্ব থাকতো
ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে। এনাদেরকে তো চিনেন, আমাকেও চিনলেন। বাড়ি দূরে, আমি কি ঢাকায় থাকি, বিদেশে থাকি? আসবেন, কথা হবে আপনাদের সাথে। না হলে 5 বছর পর আবার ভোট চাইতে আসবো নাকি? এর আগে ঢুকতে পারবো? তখন বলবেন। আপনাদেরকে বললাম, এখন আপনারা দোয়া রাখিয়েন। আমার শ্বশুরের জন্য দোয়া চাচ্ছি, দোয়া চেয়ে বড় কিছু নাই। ওনার সুস্বাস্থ্য কামনা করি। আপনারা 12 তারিখ সবাই ভোটটা, একজনের ভোটে কেউ এমপি হয় না, সবার ভোটে হয়। আপনারা নিজে ভোট দিবেন, অন্যদেরকে ভোট প্রদান করতে বলবেন। আপনাদের জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার মা বোনেরা, এলাকাবাসী সবাই কেমন আছেন? আমার পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। হিন্দু মা বোনদেরকে আমার পক্ষ থেকে আদাব। আজকে আপনাদের এই কৈমারি এলাকায় আমি এ পর্যন্ত 3টা উঠান বৈঠক করলাম, এটা শেষ উঠান বৈঠক। তো আজকে আপনাদের কাছে কথা শুনতে আসছি, আপনারা কেউ বলতেছেন না। আমি যেমন প্রতিদিনই এরকম প্রোগ্রাম করি, প্রতিদিনই প্রোগ্রাম চলছে, বিভিন্ন এলাকায় গেলে বিভিন্ন দাবি দেওয়া করে। আপনারা কিন্তু কোনো দাবি দেওয়া পেশ করলেন না। আপনাদেরকে বলতে হবে। আপনারা বলেন না বলে কিন্তু আপনাদের কথা কেউ শুনে না। কথা বলা অভ্যাস করতে হবে। আপা অনেক দামি কথা বলছে, এটা কি সবার মনের কথা? এই তো আপনারা আসলে বুঝছেন, আপনাদের কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ভোট। আপনাদের কাছে ওইটা একজনের কাছে একটা ভোট, কিন্তু অনেকজন মিলেই কিন্তু একজনকে সংসদে পাঠায়। আচ্ছা, বিএনপি কে আপনারা ভোট প্রদান করবেন। এতগুলো দলের মধ্যে কেন বিএনপি কে ভোট প্রদান করবেন আপনারা জানেন? আপনারা কি জানেন? সঠিকভাবে জানেন না। আমাদের চাচারা কিন্তু বিভিন্ন মিছিলে যায়, মিটিং এ যায়। আমার চাচি বোনরা কি যায়? যায় না। এজন্য ভাবলাম যে এলাকায় এলাকায় কিছু হচ্ছে উঠান সমাবেশ করি, একটু আমরা জানাই কেন তারা বিএনপি কে ভোট প্রদান করবে। আমাদের নেতা তারেক জিয়া 31টা দফার, উনি যদি সরকার গঠন করেন 31টা দফা তিনি পূরণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই 31 দফা সম্পর্কে একটু আমি বলি। এখানে দিবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড। এখন এগুলো সম্পর্কে তো জানা দরকার। ফ্যামিলি কার্ড হচ্ছে আমাদের মেয়েদের নামে হবে। আমাদের টাকা আমরা ছাড়া কোনো অন্য কেউ তুলতে পারবে না। এটা কি আমাদের জন্য ভালো? নিজেদের সংসারে নিজেদের টাকা ব্যয় করতে পারবো। আচ্ছা, হেলথ কার্ড। এখানকার রাস্তাঘাটের করুণ অবস্থা, আমার তো ভয় লাগতেছে যে এখান থেকে জল ঢাকা যাইতেই কোনো রোগী অসুস্থ হয়ে যায় কিনা। এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে কিন্তু প্রয়োজনীয় আপনার চিকিৎসক নাই। বাচ্চারা অসুস্থ হলে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করেন এটা চিন্তা করেই মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। তো আপনাদের তো অনেক এগুলো সমস্যা, কিন্তু প্রতি বছর আপনাদের মানে 5 বছর পর পর এমপি আসে, এমপি যায়। আপনাদের উন্নয়ন হয়েছে? উন্নয়ন কিন্তু হয়নি। কেন হয়নি উন্নয়ন বলেন? আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করতে পারেননি। আপনারা মানুষ চিনতে প্রতিবারই ভুল করেন। তো এটা দায় কিন্তু আপনাদের। এবার বাড়ির কাছের মানুষ ভোটে দাঁড়াইছে। 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা যাইতে পারবেন, যে তাকে মনের কথা বলতে পারবেন। একদিন যাবেন, কাজ হইলো না। 2 দিন যাবেন, একদিন কাজ হবেই তো, কাজ তো হবে। কিন্তু যে এমপি দেখা পাবেন না, সে এমপি কে ভোট দিয়ে কি লাভ হবে বলেন? আচ্ছা, হেলথ কার্ড। হেলথ কার্ড হচ্ছে আমাদের ওষুধের অনেক দাম, আমাদের কিছু অংশ ওষুধের হচ্ছে বিনামূল্যে পাবো, অথবা কিছু ওষুধ আমরা হচ্ছে কম দামে পাবো। এটা কিন্তু আমাদের জন্য একটা উন্নয়ন হবে, কি তাই না? আচ্ছা, কৃষি কার্ড। কৃষি কার্ড হচ্ছে কৃষকের বিভিন্ন রকম জিনিস, মানে সার সহ বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি, বীজ, এগুলো কম দামে আমরা পাবো। এটা কি আমাদের উন্নয়ন না? এবং এই কার্ডগুলো প্রথম শুরু হবে গ্রাম অঞ্চল থেকে, আমাদের গ্রাম থেকে, তার পরবর্তীতে পর্যায়ক্রমে শহরের দিকে ওটা যাবে। তো আমরা তাহলে প্রথম এইগুলো পাবো। আমাদের হয়তো সবাই এগুলো পাবো না, কিন্তু হচ্ছে কিছু কিছু মানুষ তো পাবো। তাই এলাকার উন্নয়ন হবে না? আমরা জান্নাত দিতে পারবো না, কিন্তু আমরা হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার যে উপকরণগুলো দরকার, আমাদের জীবনযাপন সহজভাবে পরিচালনার জন্য যেগুলো দরকার, এগুলো তো দিতে পারবো। জান্নাত কি কেউ দিতে পারে?
জান্নাত কেউ দিতে পারে না। আমাদের বিভিন্ন দল বলে বের হচ্ছে তারা জান্নাত দিবে, তাহলে হিন্দু ভাই বোনদেরকে আমাদের কি দিবে? আমাদের মানে তারা যখন হিন্দুদের কাছে যায় তখন বলে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, কিন্তু যখন মুসলমানের কাছে যায় তখন বলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। এটা কি এক মুখে দুই কথা না? আপনারা কি এই কথাগুলো বিশ্বাস করবেন? আপনাদের নিজেদের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আপনারা বিএনপি সরকারকে ভোট প্রদান করবেন, এবং বিএনপি সরকারের প্রতিনিধি হচ্ছে আমার শ্বশুর আলহাজ সৈয়দ আলী সাহেব। ওনাকে আপনারা সবাই চিনেন, নাম শুনেছেন? আলু রাখেন না? এই তো চিনি ফেলছে। আচ্ছা, ওনার সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানেন। উনি অনেক মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ব্যক্তি উদ্যোগে সেগুলো পরিচালনা করেন। আচ্ছা, হিন্দু ভাই বোনদের জন্য কি করেন এটাও তো প্রশ্ন। আমাদের পূজা মণ্ডপ কয়টা? হিন্দু আমার চাচিরা কি বলতে পারবে? পারবে না, কিন্তু আমরা কিন্তু জানি 179টা পূজা মণ্ডপ। 179টা পূজা মণ্ডপে একযোগে তাদেরকে একটা সহযোগিতা করা হয়েছে। এটা কিন্তু ব্যক্তি উদ্যোগে। আজকে ভোট না হলে এখানে দাঁড়ায় আমি হয়তো বলতাম না কথাটা, কিন্তু এখন বলতে হয় কিছু কথা। না বললে তো আপনারা জানবেন না, তাই না? 179টা পূজা মণ্ডপে তিনি কিন্তু সহায়তা করছে। তো ওনার কাছে হিন্দু মুসলিম সবাই সমান। আসলে এটা আমাদের সবার কাছেই সমান হওয়া দরকার, তাই না? আমরা তো হিন্দু মুসলিম এখানে দেখবো না, আমরা সবাই বাংলাদেশী, সবার অধিকার সমান। আমার অধিকার যেমন আমার প্রতিবেশীর অধিকারও তেমন, এবং এই অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য বিএনপি সরকার ঐক্যবদ্ধ। তো আপনারা সবাই বিএনপি কে ভোট প্রদান করেন। অনেক বছর পর আমাদের ভোটের অধিকার পাইছি, আমরা পাইনি? এত বছর কি ভোট প্রদান করতে পারছি? এমপি নির্বাচন এটা অনেক বড় নির্বাচন। আজকে ভোট প্রদান করবেন, 5 বছর সুখে থাকবেন, 5 বছর নিশ্চিন্তে থাকবেন। আজকে ভুল লোককে ভোট প্রদান করবেন, 5 বছর আপনার বাচ্চার চাকরি হবে না, আপনার এলাকার উন্নয়ন হবে না, আপনাদের উন্নয়ন হবে না। এগুলো আপনারা ভুক্তভোগী হবেন, এগুলো আপনারাই ভুক্তভোগী হবেন, আপনাদের এলাকার উন্নয়ন হবে না। তাই আপনাদেরকে বিএনপি কে ভোট প্রদান করতে হবে। আপনাদের সবার বুদ্ধি বিবেচনা আছে, আপনাদের সামনে কথাগুলো বললাম, চিন্তা করবেন, এবং 12 তারিখে সবাই সকাল সকাল যে ভোট প্রদান করবেন। সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা, এবং আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন সুস্বাস্থ্যের অধিকারী হন, সুস্থ থাকেন। সুস্থতার থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা কিছু দেয়নি, ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আমাদের পুরুষ মানুষরা হচ্ছে সবাই বাজারে যায়, মহিলাদের কথা কেউ চিন্তা করে? আপনারা ভোটের কথা শুনেন, কিন্তু কাকে ভোট দিবেন আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগেন না? আপনাদের কাছে এক পক্ষ আসে, আরেক পক্ষ হয়তো রিস্ক করতে পারে, আসতে কম পারছে। আপনারা ভাবেন কাকে ভোট দিব, কি করব, অনেক টেনশন। তো ভাবলাম আজকে আপনাদের সাথে দেখা করি। আপনাদের এই সামনের ওয়ার্ডগুলোতে আমি কিন্তু প্রতি ঘরে ঘরে গেছি, এখন সময় কম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু উঠান বৈঠকের আয়োজন করি, যাতে আপনাদের সবার দেখা হোক, একসাথে আমার সাথেও দেখা হোক। কি ভালো লাগতেছে? আচ্ছা, এখন বলি আমার শ্বশুর সম্পর্কে তো অনেকে বলছেন, এখন আমি আপনাদেরকে বলি বিএনপিতে কেন ভোট দিবেন এটা জানার অধিকার আপনাদের আছে কিনা? অনেক দল আছে, এর মাঝে আপনি বিএনপি কে চয়েস করতেছেন, কেন করতেছেন সেটা জানতে হবে। আমাদের বিএনপি নেতা তারেক জিয়া, নাম শুনেছেন? খালেদা জিয়ার ছেলে। উনি বলেছেন উনি যদি সরকার গঠন করেন তাহলে 31টা দফা দিয়েছে উনি। তো 31 দফা কি এখানে বলা সম্ভব? বলা সম্ভব না। আমি মহিলাদের জন্য, আমাদের সংখ্যালঘু গোষ্ঠীর জন্য যেগুলো দফা আছে আমি সেগুলো আজকে একটু আপনাদেরকে বলি, আপনারা একটু শুনেন। আমাদের মহিলারা সব থেকে আমরা অবহেলিত, আমাদের হাতে টাকা থাকে? টাকা থাকে না। আমাদের জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে। এখন ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার পর অপর গোষ্ঠীর প্রচারণা চালাচ্ছে, কেন টাকা দেশে কোথা থেকে দিবে? এরকম কথা কি শুনছেন আপনারা? এরকম কথা শুনছেন? আপনাদের মেয়েরা উপবৃত্তি পায়? উপবৃত্তি চালু করছে কে জানেন? তারেক জিয়ার মা বেগম খালেদা জিয়া। উনি যখন উপবৃত্তি চালু করেন তখন হচ্ছে আমরাও কিন্তু উপবৃত্তি পাইনি। প্রথম হচ্ছে
মানে বাবার আর্থিক অবস্থার বিবরণী দিত, সেই অনুযায়ী যার কম তাকে আগে দেওয়া হতো। কিন্তু এখন এক পর্যায়ে আমাদের কিন্তু সবাই উপবৃত্তিটা পাই। টাকা ম্যানেজ হয়েছে না, শুরু করতে হয়েছে। তো ফ্যামিলি কার্ড প্রথমে 4 কোটি পরিবারকে দিবে। আজকে আপনি পাইলেন না, আপনার মা পাইলো, আপনার শাশুড়ি পাইলো, কার উপকার হবে? শহর অঞ্চলে দিবে না, প্রথম গ্রামে দিবে। তাহলে কারা আগে পাবো? আমরা আগে পাবো। তাহলে কি এটা আমাদের উন্নয়ন না? ফ্যামিলি কার্ড গেল। আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে একটু আগে কথা শুনলাম, খুবই করুণ অবস্থা। বাচ্চা অসুস্থ হলে মাথা হ্যাং হয়ে যায়, কি করব? তো ওষুধের যে দাম, ওষুধের দাম কি কুলাইতে পারি আমরা? 2টা ওষুধ কম খাই, একটু সুস্থ হলে আর হচ্ছে আমরা করি না, চিকিৎসা করি না, আবার 2 মাস পরে আবার অসুখে পড়ি। উনি বলেছেন হেলথ কার্ড দিবেন। হেলথ কার্ড কেন দিবেন? হেলথ কার্ডের হচ্ছে আপনার একটা ওষুধের নির্দিষ্ট অংশ আমরা কম দামে পাবো, ভর্তুকি দিবে সরকার। হয়তো বিনামূল্যে কি সবকিছু দেওয়া সম্ভব, কিন্তু কমে পাইলে কার উপকার? আমাদের উপকার। আচ্ছা, আমাদের সবাই আমরা কি বেশিরভাগ পেশা হচ্ছে কৃষক। আমরা সার কিনতে গেলে অবস্থা খারাপ, সারের দাম শুনলে। সারে যদি আমরা ভর্তুকি দিয়ে সরকার কম মূল্যে দেয়, এটা কার উপকার হবে? তাহলে এই কার্যক্রমগুলো কার জন্য? আমাদের জন্য। এই সরকারকে আমরা আনবো না, কাকে আনবো? যারা হচ্ছে দুনিয়াদারির চিন্তা না করে বেহেশতের টিকিট দিবে, তাদের জন্য কি আমরা এই ভোটটা দিব? ওইটা কি দেওয়ার ক্ষমতা আমাদের আছে? আমাদের সেই ক্ষমতা কিন্তু নাই। সেটার জন্য নিজের কর্ম করতে হবে। আচ্ছা, বেহেশত না হয় মুসলমানদেরকে দিল, হিন্দু ভোট চাচ্ছে, হিন্দুদেরকে হচ্ছে কোথা থেকে বেহেশত দিবে? এটা কি দ্বিচারিতা না? এটা কি 2 রকম কথা হইল না? তো আপনাদের সবার বিবেক আছে, বিবেচনা আছে। এখন আপনারা কি জন্য বিএনপিকে ভোট দিবেন বুঝতে পারছেন? এখন বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছে আমার শ্বশুর আলহাজ সৈয়দ আলী সাহেব। তাকে তো আপনাদের জয়যুক্ত করতে হবে। আপনারা দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে আপনারা অবশ্যই বিএনপিকে ভোটটা প্রদান করবেন। কারা কারা করবেন একটু হাত তুলেন দেখি। আমার চাচি, খালা, বোনরা কি ভোট দিবে? আমাদের অনেক কাজ। আমরা ভোট কেন্দ্রে সকালবেলা যাব, দরকারে আগের দিনে কাজ করবো, টুকটাক সারি রাখবো। আপা, এলাকার উন্নয়ন হবে, রাস্তার কথা কইছে। এলাকার তো উন্নয়ন হবে। আজকে শুনলাম আপনারা ব্রিজের একটা কাজ করতেছেন, নিজেরাই উদ্যোগ নিচ্ছেন। আচ্ছা, আজকে যদি আপনাদের একজন যোগ্য নেতৃত্ব থাকতো, আজকে নিজেদের এই কাজটা করা লাগতো? আপনাদেরকে নিজেদের এই কাজটা করা লাগতো? এটা সরকার থেকে হয়তো। কেন আজকে নিজেদের করতে হচ্ছে? কারণ আপনাদের কোনো যোগ্য নেতৃত্ব নাই, তাই না? ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে। এনাদেরকে তো চিনেন, আমাকেও চিনলেন। বাড়ি দূরে, আমি কি ঢাকায় থাকি, বিদেশে থাকি? আসবেন, কথা হবে আপনাদের সাথে। না হলে 5 বছর পর আবার ভোট চাইতে আসবো নাকি? এলাকায় ঢুকতে পারবো? তখন বলবেন। আপনাদেরকে বললাম, এখন আপনারা দোয়া রাখিয়েন। আমার শ্বশুরের জন্য দোয়া চাচ্ছি, দোয়ার চেয়ে বড় কিছু নাই। ওনার সুস্বাস্থ্য কামনা করি। আপনারা 12 তারিখ সবাই ভোটটা, একজনের ভোটে কেউ এমপি হয় না, সবার ভোটে হয়। আপনারা নিজে ভোট দিবেন, অন্যদেরকে ভোট প্রদান করতে বলবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমার মা ও বোনেরা, এলাকাবাসী, আয়োজক বিন্দু, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এখানে একটা উদ্দেশ্যে আসছি, এতক্ষণে সেই উদ্দেশ্যটা আপনারা জানছেন। উপস্থিত আমার সামনে মা ও বোনেরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি। উদ্দেশ্যটা কি? নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে আমরা বিজয়ী হয়ে আসতে পারি, সুষ্ঠুভাবে করে বিজয়ী হতে পারি। আপনারা কি এখানে এজেন্ট মানে কি জানেন?
এজেন্ট মানে হচ্ছে দায়িত্ব। আপনাকে দায়িত্ব দেওয়া হবে, ক্ষমতাও দেওয়া হবে। আমরা কিন্তু ভোট কেন্দ্রে কেউ থাকবো না, আপনারা থাকবেন। ভোটটা নেওয়ার দায়িত্ব কার? আপনাদের। আপনাদেরকে সেই দায়িত্ব কিভাবে পালন করতে হবে, কিভাবে হচ্ছে আপনারা কি কাজ করবেন সবাই শিখাই দিবে। আমাদের স্যাররা আছেন, আপনাদের কাছে সব সারাদিনে শেখানো হবে। আপনাদের ওখানে সব থেকে বেশি একটা কাজ হচ্ছে মাথাটা ঠান্ডা রাখা। আপনারা যদি মাথা গরম করেন তাহলে কিন্তু আমাদের প্রার্থী ক্ষতি। আপনাদের ওখানে উত্তেজিত করার অনেক চেষ্টা করবে, আপনারা উত্তেজিত হবেন না। আপনারা দেখবেন যে মানে ভোটটা ঠিকভাবে করতেছে কিনা। মহিলাদের কাছ থেকে অনেকে মেকআপ পরে, আমরা মেকআপ খুলে দেখবেন যে হচ্ছে এক লোক দুইবার ভোট দিচ্ছে কিনা। এটা কিন্তু আপনাদের দায়িত্ব, এটা পুরুষ মানুষ করতে পারবে না। আপনারা মহিলারা মহিলাদের মুখ দেখবেন। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা পর্যন্ত কিন্তু থাকতে হবে। আপনারা সেই দায়িত্বটা খুব সূক্ষ্মভাবে পালন করবেন। আপনাদের উপরে কিন্তু আমাদের অনেক কিছু। মনে করেন রান্নাটা কিন্তু মানে সব জোগাড় যন্ত্র হচ্ছে, কিন্তু রান্না করবেন আপনারা। কথাটা বুঝে গেছে? আর বেশি কিছু বলবো না, আমাদের স্যাররা বাদ বাকি বলবেন। আপনারা হচ্ছে সুন্দরভাবে ইয়ে করেন। আমরা একটা প্রোগ্রামে যাবো, তো মা সবাই যাবো। দেখা হবে আবার ইনশাআল্লাহ। দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। এবং আয়োজক বিন্দু সহ যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে কি উদ্দেশ্যে আসছি আপনারা তো জানেন। এতক্ষণ সবাই বলেছে, সকল আলোচনা হয়েছে। এখন আমি একটু কথা বলবো। আমাদের মায়েদের কথা শোনার কেউ আছে? নাই, আমরা ঘরের মধ্যে থাকি। আজকে একটু আসছি, হয়তো আপনাদের সময় অনেক ব্যয় হয়েছে, কিন্তু আমরা তো আমাদের সবার সাথে পরিচয় হলো, কথা হচ্ছে, আমরা সবার সাথে কথা বললাম। ভালো লাগছে? এরকম মাঝে মাঝে হলে ভালো লাগবে। ইনশাল্লাহ দোয়া করেন আমরা বিজয়ী হওয়ার পরেও এরকম যেন আয়োজন করি। শুধু আগে না, নির্বাচনের আগে না, নির্বাচনের পরেও আয়োজন হবে। এই জন্য আপনাদেরকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। কাজ করবেন তো? আপনারা কিন্তু নর্মাল ভোটার না, আপনারা কর্মী। আপনারা ভোট নিয়ে দিবেন মানুষের, ভোট নিয়ে দিতে হবে আপনাদেরকে। তো আমাদের হচ্ছে বিএনপির 31 দফা জারি করছে, মানে 31 দফা আমরা বাস্তবায়ন করব। এই দফায় কি কি আছে আমরা তো অনেকে জানি না। এর মধ্যে একটা আছে ফ্যামিলি কার্ড, একটা আছে কৃষি কার্ড, একটা আছে হেলথ কার্ড। ফ্যামিলি কার্ড হচ্ছে আপনার আমাদের মহিলারা পাবো, কৃষি কার্ড পাবো পুরুষ যারা কৃষক, হেলথ কার্ড মোটামুটি আমরা সবাই পাবো, আমিও পাবো। হেলথ কার্ড হচ্ছে মনে করেন হাত পা আল্লাহ সবাইকে দিচ্ছে, নিজের কর্ম নিজে করে খাইতে হবে। সরকার আমাদেরকে সাপোর্ট দিবে। এখন সরকার কেন আপনারা ভোটের আগে আসলেন এখন কেন আসেন না, এটা কিন্তু না, আমরা সাপোর্ট পাচ্ছি। এখন বৃত্তি পাচ্ছে না মেয়েরা, বৃত্তিটা কে শুরু করছে জানেন? খালেদা জিয়া। তো যখন বৃত্তি শুরু করছিল তখন সবাই বলছিল যে এত টাকা দেশে কই আছে, কই থেকে দিবে, ব্যবস্থা হয়েছে না, আপনাদের মেয়েরা পায় না। এই ফ্যামিলি কার্ড নিয়েও এখন জামাতিরা বলে যে এত টাকা কোথা থেকে দিবে তারা। ইনশাল্লাহ শুরু করতে হবে, যে কোনো জিনিসের শুরু করতে হবে। সেটা আমাদের দেশ নায়ক তারেক জিয়া উনি শুরু করতেছেন, আমরা সবাই তাকে সমর্থন জানাই। কি কথাটা কি খারাপ বললাম? তো এখন আমরা আসলে সবাই করি, নির্বাচনের পর কাজ করি। আমাদের জন্য দোয়া রাখেন। আপনারা সবাই আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা আসেন। আর বড়ঘাটে আমরা থাকি, কোনো দরকারে বড়ঘাটে আসেন, খুব দূরে কি আপনারা আসেন, খুব বেশি মনে হয় সময় লাগবে না, থাকি তো, এসে পরিচয় দিবেন, ইনশাল্লাহ কাজ হবে। দোয়া রাখেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এবং কিন্তু যারা মা বোন আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আদাব। আমরা এখানে কি জন্য আসছি আমরা সবাই সেই উদ্দেশ্যটা জানি, এবং আমরা এখানে অল্প কিছু মানুষ এসেছি। আমাদের বাসায় আরো মহিলারা আছে, তাদেরকে আমরা কিভাবে আমাদের কথা বলবো, কিভাবে আমরা তাদের কাছে ভোটটা চাবো, আমাদের বিএনপিতে ভোট দিলে আমরা হচ্ছে কিভাবে মানে কি পাবো, এটা জানার জন্য আজকে আমরা আসছি। আপনারা কি এতক্ষণে সবকিছু জানছেন? আপনারা সবাইকে বলতে পারবেন? আপনাদের বলার উপরে কিন্তু আরো ভোট মানে আসবে কি আসবে না এটা নির্ভর করতেছে, আপনাদেরকে বুঝাইতে হবে। এখন আপনারা কিন্তু সবাই একজন শিক্ষক হয়ে গেছেন,
শিক্ষক হয়ে যাননি? আপনাদের পাড়া প্রতিবেশী মহল্লায় যারা আছে আপনারা তাদেরকে বলবেন কেন বিএনপিতে ভোট দান করবেন, কেন হচ্ছে ভোট দেওয়ার পরে আমাদের চাওয়া পাওয়া কি, আমরা সেটা পাবো কি না সেই আশাও তো দেওয়া হয়েছে। আমরা সেই ব্যাপারে সবাইকে জানাবো। এবং আপনারা সবাই প্রার্থীকে চিনেন, তার মার্কা জানেন, এবং এটা সম্পর্কে সবাইকে জানাইতে হবে। প্রার্থী সম্পর্কে আমার শ্বশুর, আপনারা আগে যারা কথা বলেছে তাদের কাছ থেকে অবশ্যই শুনেছেন তার সম্পর্কে, এমনকি আপনারা নিজেরাও জানেন তার সম্পর্কে। আমাকে কি নতুন করে বলতে হবে? এখন আপনারা আপনাদের নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে ভোটটা করবেন। আপনাদের সবার কাছে দোয়া চাই, দোয়া দাওয়া দুইটাই লাগে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, বিএনপির জন্য দোয়া করবেন, এই আসনের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হিন্দু যারা মা বোন আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আদাব। আমার পরিচয় দিতে হবে। আমি আপনাদের এলাকার মেয়ে, আমি আপনাদের এলাকার বৌমা, আমি আপনাদের মতো একজন নারী, আমি আপনাদের মতো একজন বিএনপি কর্মী। আমি এখানে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য, আমি আপনাদের উন্নয়নের জন্য কথা বলার জন্য, আপনারা কিভাবে আগায় যেতে পারেন, কিভাবে মানুষের কাছে ভোট চাইতে পারেন এই উদ্দেশ্যে আসছি। এখানে আপনারা অল্প কিছু নারী আছে, কিন্তু আমাদের বাসায় আরো অনেক নারীরা আছে। তাদেরকে আপনারা কিভাবে বুঝাবেন, কিভাবে ভোট চাইবেন সেটা আজকে আপনারা এখান থেকে শিখে গেলেন, ঠিক তাই না? আমাদের এক আপা ওখানে বলছেন যে আমরা আগে ভোট দিয়ে এমপি প্রার্থী করবো, তারপরে আমাদের দাবি দেওয়া চাইবো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। কিন্তু আমরা পদে না থাকলে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। আমি একা একটা মানুষ কয়টা করতে পারবো, কিন্তু যখন আমার হাতে ক্ষমতা থাকবে আমি আর 10 জনকে, 100 জনকে, 1000 জনকে সহযোগিতা করতে পারবো। এবং এই জন্য আপনাদের ভোটটা কিন্তু আমাদের দরকার। ক্ষমতায় না আসলে তো হবে না, এবং তার জন্য আপনাদের ভোটটাকে দরকার। এবং আমাদের অর্ধেক হচ্ছে না আপনারা, আপনাদেরকে বুঝতে হবে যে কাকে আমরা ভোটটা দিচ্ছি তার সম্পর্কে জানতে হবে। এর আগেও তো সংসদ নির্বাচন হয়েছে, আপনারা কি কোনো প্রার্থীকে কাছ থেকে দেখছেন, তাদের বাড়িতে গেছিলেন? কিন্তু আমাদের এখানে কিন্তু যেতে পারবেন, আমরা পালাই যেতে পারবো না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। আপনাদের কোনো প্রয়োজনে আসেন, আমরা কথা বলি। সবার কাছে আমার শ্বশুর, আমার হাজবেন্ড, জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যারা মা বোন আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আদাব। আমার পরিচয় দিতে হবে। আমি আপনাদের এলাকার মেয়ে, আমি আপনাদের এলাকার বৌমা, আমি আপনাদের মতো একজন নারী, আমি আপনাদের মতো একজন বিএনপি কর্মী। আমি এখানে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য, আমি আপনাদের উন্নয়নের জন্য কথা বলার জন্য, আপনারা কিভাবে আগায় যেতে পারেন, কিভাবে মানুষের কাছে ভোট চাইতে পারেন এই উদ্দেশ্যে আসছি। এখানে আপনারা অল্প কিছু নারী আছে, কিন্তু আমাদের বাসায় আরো অনেক নারীরা আছে। তাদেরকে আপনারা কিভাবে বুঝাবেন, কিভাবে ভোট চাইবেন সেটা আজকে আপনারা এখান থেকে শিখে গেলেন, ঠিক তাই না? আমাদের এক আপা ওখানে বলছেন যে আমরা আগে ভোট দিয়ে এমপি প্রার্থী করবো, তারপরে আমাদের দাবি দেওয়া চাইবো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। কিন্তু আমরা পদে না থাকলে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। আমি একা একটা মানুষ কয়টা করতে পারবো, কিন্তু যখন আমার হাতে ক্ষমতা থাকবে আমি আর 10 জনকে, 100 জনকে, 1000 জনকে সহযোগিতা করতে পারবো। এবং এই জন্য আপনাদের ভোটটা কিন্তু আমাদের দরকার। ক্ষমতায় না আসলে তো হবে না, এবং তার জন্য আপনাদের ভোটটাকে দরকার। এবং আমাদের অর্ধেক হচ্ছে না আপনারা, আপনাদেরকে বুঝতে হবে যে কাকে আমরা ভোটটা দিচ্ছি তার সম্পর্কে জানতে হবে। এর আগেও তো সংসদ নির্বাচন হয়েছে, আপনারা কি কোনো প্রার্থীকে কাছ থেকে দেখছেন, তাদের বাড়িতে গেছিলেন? কিন্তু আমাদের এখানে কিন্তু যেতে পারবেন, আমরা পালাই যেতে পারবো না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। আপনাদের কোনো প্রয়োজনে আসেন, আমরা কথা বলি।
সবার কাছে আমার শ্বশুর, আমার হাজবেন্ড, জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওপরে একটু আমি একবার ভোট করেছি, আমি জানি এটা অনেক কষ্টকর একটা কাজ। আপনারা সেই কষ্টকর কাজটা করার উদ্দেশ্যে এখানে আসছেন, মানে আমাদের কাছ থেকে কথা শুনতে আসছেন এবং মানুষকে এই কথাগুলো যে বলবেন, এটা অনেক কষ্টকর। আপনাদের আগামী দিনগুলো আরো ভালো হোক। আপনারা তোর নামটা বলো। আচ্ছা, আমার নাম হচ্ছে সুমাইয়া চৌধুরী সার্থক। আপাতত আমার একমাত্র স্ত্রী। তো আপনারা অনেক একটা কঠিন যুদ্ধে যাচ্ছেন। ওই আপা বললেন যে এটা একটা যুদ্ধের মতোই, আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো। আপনাদের কোনো প্রয়োজনে বাসায় আসবেন, আমি আছি, দেখা করবেন, মন খুলে কথা হবে। হয়তো এখানে কথা বলতে পারিনি, বাসায় আমরা কথা বলবো, আপনাদের দাবিটাও জানাবেন। আমি বাবাকে বলবো, আমার হাজবেন্ডকে বলবো, ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।